আমার ঠকাচ্ছেন, 17 বছর এতই ঠকা যায় ভাই। ওপরে 500 টাকা লোড, ভিতরে খালি 10 টাকা, এরকম মোটা করা জায়গা। হুজুর দেখবেন না হুজুর? আমিও দেখিনি, ঢট্টাটা হুন্ডালে আসতাম, আমিও দেখিনি পকেটের মধ্যে তুলি। পরে হুন্ডার তেল কেনার পরে দেখি যে 60 টাকা বাচ্চা। বাড়ি যা বউ ভাই কি খবর গো? মানুষ অনেক সময় বিবেকে কথা বলে, অনেক সময় আবেগে কথা বলে। আবেগের কথা বুঝেন না? আবেগ। হুজুর হুজুর এত টাকা নিয়ে আপনি কি করেন? আবেগ। মমতাজ এত টাকা নিয়ে কি করে? ওটা কেউ করে না। আপনি আবার এই গাড়ি কিনছেন? আল্লাহ রাসূল কত কষ্ট করে কলমার দাওয়াত দিয়েছে, আর আপনার গাড়ি এসি গাড়ি হুজুর। মানে বাংলাদেশের আলেমরা একটু আরাম করুক, এই শালা জালেমেরা চাই না। ধরে পুলিশ দিয়ে ধরা বুদ্ধি করে, খালি পুলিশ একটা চোরক খুঁজতেছে না, খালি মৌলবি খুঁজতেছে। বিবেক দিয়ে চিন্তা করেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আমাকে বেশি ভয় করে। টাকা বেশি দেন, ওই টাকা দিয়ে সিনেমা হল বানাবে না, ওই টাকা দিয়ে অট্টালিকা বানাবে না, ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে। বগুড়া জেলার মধ্যে একটাই মাদ্রাসা, যে মাদ্রাসায় একটা পয়সা দান সাদকা দেওয়া হয় না। 200 শতক জায়গার উপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করা হয়েছে। এই সম্পূর্ণ টাকা হচ্ছে আপনাদের ওয়াজের টাকা। একটা আমার বাপের টাকা নয়। আমার বাপ আসলে সবচেয়ে গরিব মানুষ, আমি আরো মাদ্রাসা পড়ুয়া গরিব সন্তান। আপনার ওয়াজের বিনিময়ে টাকা দেন, তার মধ্যে 17 বছর আমার ঠকাচ্ছেন। 17 বছর এতই ঠকা যায় ভাই। ওপরে 500 টাকা লোড, ভিতরে খালি 10 টাকা, এরকম মোটা করা জায়গা। হুজুর দেখবেন না হুজুর? আমিও দেখিনি, ঢট্টাটা হুন্ডালে আসতাম, আমিও দেখিনি পকেটের মধ্যে তুলি। পরে হুন্ডার তেল কেনার পরে দেখি যে 60 টাকা বাচ্চা। বাড়ি যা বউ ভাই কি খবর গো? আজকে ওয়াজ করা কত হলো? তখন আমি কই, আব্বা গান কই না, টাকা লুকা তো। হাই যা ঠকাছেন ভাই। 17 বছর আমার 17 বছর 300 250 300 250 কিন্তু বগুড়া থেকে সিংড়া মারছে 300 টাকা। এটা বিবেচনা হওয়া দরকার। আমার সাবার কাউকে পাইনি, এই ঠকানা পাঠিয়ে বলতে রয়েছে, দেখেনি ধরে। হ্যাঁ, আমি 2007 সালে আমার সাহাবী যখন অ্যাক্সিডেন্ট করে মরে এই রোডে, একের গাড়ি চেকে গেল ওই মলো, কিন্তু আমি ব্যথা পাচ্ছি। আমার কিন্তু আল্লাহ খেলে বাঁচাচ্ছে। 1 ডিসেম্বর আর একটা অ্যাক্সিডেন্ট হলো, গোটাল গাড়ি ভেঙে ঘুরে, কিন্তু আমি ঠিক আছে। তো এখন যেমন হলো কি শোনেন, এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি চিন্তা করলাম, আমি তো দেখবে মরতাম, আমার নাম শেষ না ওয়াজের জন্য না, আমি মরে গেলে কিয়ামত পর্যন্ত জীবিত থাকি, এই জন্য আমাকে একটা কিছু করা লাগবে। তখন আমি 12 শতক জায়গার উপর পজিশন নিলাম। 12 শতক জায়গার মধ্যে কি হবে? হাতের ঠেকাও নেই। 7 সালের কথা। 14 সালে আমি একটা মাদ্রাসা শুরু করলাম। বর্তমানে সে মাদ্রাসার জায়গা হলো 200 শতক। গত কয়েকদিন আগে 60,000 টাকা শতক, আবার 35 শতক কিনছি। সেটার উপরে আমার মায়ের জানাজা হলো। এই টাকাগুলো কি করে? আবেগ দিয়ে চিন্তা করলে হবে না ভাই, বিবেক দিয়ে চিন্তা করা লাগবে। আবু যার গিফারি আবেগে বলতেছে, কবর তুই কি জানিস গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? এমন একজন মহিষী নারী আজকে কবরের মধ্যে দাফন হবে, যাকে আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। নবীর মেয়ে, কিন্তু নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। কবর খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন মা আসবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। যে যুবকেরা, তোমরা বলো তো জান্নাতি যুবকদের সর্দারের নাম কি? প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব শোনায়, সাইদুস শাবাবি আহলিল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। শোনায় না? কোনদিন কি কোন ইমাম কইছে তোমাকে জান্নাতি যুবক হবে মেসি আর নেইমার? কোনদিন কইছে? তো মেসির জার্সি দাও দেশ করে। বাংলাদেশের টাকায় 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা মেসি ইসরায়েলে দিয়েছে। ফ্রি
এই শয়তান মেসি 10,000 টাকা দিছে ইসরায়েল, আর তোমরা তার সাপোর্টার। রাত 3টা পর্যন্ত মেসির খেলা দেখছে, আজকে তো আর্জেন্টিনা দিয়েছে, এই সারা 3টা পর্যন্ত খেলা দেখে ফজরের সময় এখন নাই। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। মেসি নেইমার হলো খ্রিস্টান। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না। ধরে কোন কথা ঠিক না? তাহলে তুমি কেমন মুসলমান? তুই মেসির জার্সি গাউত দাও, জুম্মার দিনে দেখি এক মুসল্লি ব্রাজিলের গিঞ্জি গাউত দেয় মসজিদে ঢুকছে, চাপাত খালি দুইটা দিয়ে বাড়ি। ধরে কোন কথা ঠিক না? জান্নাতে যদি যাবার চাও ওই মেসি নেইমারকে বাদ দিয়া হাসান হোসেনকে গ্রহণ করো। সাইয়্যিদুশ শাবাবে আহলাল জান্নাত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মা আজকে কবরস্থ হবে। খবরদার বেয়াদবি করিস না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতে, কবর রে তুই কি জানিস রে কবর, আজকে তোর মধ্যে এমন একজন মহামানবের বিবিকে দাফন করা হবে যাকে আল্লাহ তাআলা আসাদুল্লাহিল গালিব আর নবী আনা মাদিনাতুল ইলমি আলিউ বাবুহা ডিগ্রি দিয়েছে। খবরদার কবর কোনো বেয়াদবি করিস না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ আসতেছে, আবু জার। এটা কিন্তু ফাতেমার জন্য না, এই যে আওয়াজটা এটা হলো হামাকের জন্য। ধরেছেন কার জন্য? আবু জার, কবরকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কবরের পাথর নিয়ে যদি কবরে আসতে পারে তাহলে কবর তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কবর দেখবে না, এটা জাতির পিতার মেয়ে। কবর দেখবি? এ কথা কন না, এটা জাতির পিতার মেয়ে, এটা কবর দেখবি? কবর দেখবে না, এটা নবীর মেয়ে, হাসান হোসেন আলীর বউ। এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এই জন্য রাসূল মাঝে মধ্যে ফাতেমাকে এরকম কপালে হাত দিয়ে বলতেন, মা তুই কখনো মনে করবি না তোর বাবা বিশ্ব নবী বলে তুই জান্নাতি, এটা কখনোই মনে করবি না। জান্নাতে যাওয়ার চাইলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। আজকে যারা এখানে আমরা বসে আছি আপনারা বলেন তো, কবরের পাথর জোগাড় কি মরার পরে না মরার আগে? এই জোরে কোন, মরার আগে না মরার পরে? বহু বছর আগে হাটলালে একটা ওয়াজ করছিলাম। এটা কিন্তু ওয়াজ না, এটা হলো একটা যুক্তি। একটা মানুষ বসে বসে মসজিদে নামাজ পড়ে, ভাইজান একটু শুনে, বসে বসে নামাজ পড়ে, কিন্তু জুমার দিনে আসা দেখি ইমাম সাহেব সেই মুরব্বী আর নাই। তুই ইমাম সাহেব বলতে থেকে পারে সামনে কাতারে বসে বসে নামাজ পড়তো, এই মুরব্বীর খবর কি, অসুস্থ নাকি? এক মুসল্লি বলতে হুজুর অসুস্থ না, জমির আল কাটতে। ইমামকে কি বসে বসে নামাজ পড়ে আল কাটে কেমন? বিশ্বাস না হলে খবর নেন। নামাজ শেষ করে ইমাম সাহেব মুরব্বীর বাড়িতে গেছে। চাচা বাড়িতে আছেন? চাচি বলতেছে, না বারে তোমার চাচা এখনো জমিতে আছে। এখন যায় দেখে চাচা কোদাল দিয়ে আল কাটতেছে। ইমাম সুম করে, চাচা মসজিদে গেলে আপনি বসে নামাজ পড়েন আর খাড়া হয়ে জমির আল কাটেন। চাচা বলতেছে, নামাজে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাই রে। নামাজে বল পায় না, কাজ কামে দেখবেন দেয়ার মনে ভার নিয়ে ওই উপর যায়, কিন্তু রুকুর থেকে সেজদা ঠিক মতো খাড়া হয় না। রুকুর থেকে যে খাড়া হওয়া লাগবে এটা ঠিক মতো হয় না, এরকম দেখা যায় কি হয় না? আর নামাজ কি নামাজে গেলে বল পায় না বাবা, কিন্তু কাজ কামে বল পায়। ইমাম বলতেছে, মুরব্বী এই দুনিয়া থেকে যেদিন বিদায় নেবেন সেই দিন বুঝবেন আসল খেলাটা কি। মাঝে মধ্যে বাংলাদেশে কেউ বলে খেলা হবে, বলে কোন কথা দিচ্ছে না, আসল খেলা আছে না নাই? মুরব্বী বলতেছে বালাই 60। ইমামকে বালাই 60 কি? এখন মরার কথা জানিস না? এই তুই ইমাম হুজুর থেকে তো খাতে পারবো নাকি? আমার 4টা ছেলে আছে, তাদের জন্য কিছু করা লাগবে। মরে গেল এতিম হয়ে যাবে। ইমাম বলতে, মুরব্বী যাদের জন্য পাগলা হয়ে জুমার নামাজ বাদ দিলেন, আপনি মরে গেলে ওরা কি করবে আপনি জানেন? তো মুরব্বী কি করবে বাবা? মরার আগে তাহলে একদিন মরেন, মরার আগে একদিন মরেন,
তাহলে দেখবেন কি হয়, কিভাবে মরবো ইমাম সাহেব সব শিখিয়ে দিয়েছে। ওই ফজর নামাজে মরছে, কয় ছেলে? 4 ছেলে। বড় ছেলে ডাকতেছে, আব্বা ওঠেন, আজান হলে উঠবেন না। বাপ কোনো কথা কয় না, দরজা থামাই, বাপ কোনো কথা কয় না। দরজা ধাক্কা দিয়ে খুলে দেখে ওরা তার চাদর দিয়ে বাবা ঘুম পাড়তেছে। বাবার পা ধরে নামাইছে, বাবা কথা কয় না। ছেলের বিশ্বাস হয়ে গেছে যে বাবা কোনোদিন ডাক দেওয়া লাগে না। আজকে এত কিছু করলাম, উঠতেছে মরছে রে। আরো 3 ভাই, এই আব্বা মরছে রে। ওরা 3 জন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, রে মরলো মরলো, কিন্তু বড় ভাইটা কিন্তু কি, আপনি জানেন না 40 বিঘা জমি কিনলে আমরা 10 বিঘা করে রাখবো, কিন্তু 1 বিঘা জমি কম আছে। কে বুড়া মরবো মর, আর 1 বিঘা জমি কিনাই মর। আপনার কোন বুড়া কি মরছে? ওই কিন্তু চাদর চলতে সব শুনতেছে। এক ছেলে বলতো যেখানে জমির দিক দিয়ে গন্ডগোল লাগাইনি, এই বুড়ে ঘরের দিক দিয়ে গন্ডগোল লাগাইছে। ঘর বানাতো 8টা, 2টা করে পাইতাম, কিন্তু 7টা ঘর বানাইছে। কে বুড়া মরবো মর, ঘর একটা তৈরি করে দিয়ে মর। বড় ছেলে বলতেছে আর কান্দে লাভ নাই, জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না, যে ঘরে মরছে এই ঘর তোমরা কার ভাগের দিবে? তখন 3 ভাই বলতেছে, এরকম হাত ফেলে পাড়া মারছে। 4 ছেলে 4 দিকে দৌড়। মুরব্বী দৌড় দিছে হুজুরের বাড়িতে। হুজুর, জুমার নামাজ বাদ দিয়ে যাদের জন্য দুনিয়ার কিছু করতেছিলাম তাদের চরিত্র এইরকম। ইমাম কান্দের বলে, মুরব্বী আপনি কি কোরআন পড়েন না? এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। আপনি বলেন তো আমাদের সবার সামনে সেই দিন আছে না নাই? যদি থাকে তাহলে মরার আগে আমরা সাইজ হব না, মরার পরে ঘুমায় যাবেন ওযু করে। প্রতিদিন আপনারা এমনি এমনি ঘুমান, আজকে ঘুমানোর আগে ওযু করবেন। ওযু করে একটা দোয়া পড়ে বুকে ফুঁক দিবেন। প্রতি রাত্রে 6 ঘন্টা ঘুম পড়ে যে মজা হবে, আজকে 1.5 ঘন্টার মধ্যে তার চাইতে বেশি শান্তি আল্লাহ দিয়ে দেবে। ঘুমের শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। আপনি একদিন ঘুমালেন, সেই এসব বাদ দিয়ে ঘুমাচ্ছেন। ঘুমোতে উঠে মায়ের কাছে বলতে, মা আজকে আমার ঘুম হয়নি। মা মা হয়তো লাখের ডাক শোনা গেল, ঘুম হয়নি মানে। ঘুমের মধ্যে কাল ডাকাত ধাবলাছে, ভূত ধাবলাছে, দিন ধাবলাছে, খারাপ স্বপ্ন দেখছে আর দৌড়াদৌড়ি করছে ঘুমের মধ্যে। আজকে পিওর ঘুম হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। ঘুমের মধ্যে শান্তি দেওয়ার মালিককে নাওমাকুম সুবাতা। শান্তির নিয়ামত হলো ঘুম। অনেক মানুষের ঘুমের বড়ি খায় ঘুম হয় না, আবার রাস্তার মধ্যে কেউ ঘুমাইলে নাক ডাকে। এইরকম শান্তির ঘুম আল্লাহ সবাইকে দেয় না। লম্বা ওয়াজ করবো না ভাইজান, একটু খেয়াল করেন। সঙ্গে সঙ্গে আবু যর গিফারি কোদাল ফাইলা দিয়া কবর সাইলা চলে গেছে। গভীর রাত্রে হযরত আলী ওই ফাতেমার দেহখানা কান্দে নিয়ে, খাটনিত নয়, কান্দে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে বলে, আবু যর কবর ছেড়ে দে, কবর ছেড়ে দে। কিন্তু আবু যরকে আমার আল্লাহ তাআলা আগেই কবর থেকে আউট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর আউট, পাগল, মাথা ঠিক নাই। ওই কবরের শব্দটা শোনার পরে আবু যর গিফারি আর কোনোদিন সংসার করতে পারে নাই, আর কোনোদিন সংসার করতে পারে নাই। হযরত আলী ফজরের নামাজ পড়তে গিয়ে দেখে আবু যর নাই। আবু যর যোহরের নামাজের সময় নাই, আসরের সময় নাই, মাগরিবের সময় নাই। অনেক সাহাবী বলতেছে নবীর সবচাইতে জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায় গেল? কয়েক বছর পর আবু যর গিফারি মদিনায় আইছে। মদিনার বাচ্চারা আবু যর গিফারিকে আর চেনে না, সবাই পাগল পাগল বলে পাথর মারতেছে। ওই রাস্তাতে যাওয়ার সময় হযরত আলী, কে রে পাগল? কাছে গিয়ে দেখে আবু যর গিফারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছে, আবু যর, হাসান হোসেন মা ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কবর খুঁড়ে কোথায় পালাইলি রে পাগল? এত বছর পরে তোরে দেখতেছি এরকম চেহারা কেন? আবু যর গিফারি কোনো কথাই বলে না। আলী বলতে চাই, পাগল কোথায় গেছিলি, কেন কথা বলিস না?